ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধের ১ বছর পূর্ণ হল। বেনিয়ামিন নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবলীলায় গাজা আজ ধ্বংসযজ্ঞে পরিণত। বছর শেষে এই যুদ্ধ আর গাজায় থাকেনি, বিস্তৃত হয়েছে লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও ইরানের ভূখণ্ডেও। যুদ্ধে ইসমাইল হানিয়া ও হাসান নাসরুল্লাহ নিহত হলেও ইসরায়েল নির্মূল করতে পারেনি হামাস ও হিজবুল্লাহকে, বরং ব্যাপক পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। ফলাফল গেছে ফিলিস্তিনের পক্ষে, কারণ ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য পদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। দীর্ঘদিনের অত্যাচার, নিপীড়ন আর শোষণের বদলা নিতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এদিন ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে দেশটির ভূখণ্ডে প্রবেশ করে হামাস। সঙ্গে ছিল তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ PIJের অন্তত ১,০০০ সশস্ত্র যোদ্ধা। সেখানে এলোপাতাড়ি গুলিতে ১,২০৫ জন ইসরায়েলির মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই বেসামরিক। সেই সঙ্গে জিম্মি হিসেবে ২৪২ জনকে ধরে নিয়ে যায় যোদ্ধারা। এই জিম্মিদেরও বড় অংশ বেসামরিক। হামাসের হামলার জবাব দিতে প্রতিশোধ উন্মুক্ত ইসরায়েল বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে, পাশাপাশি চালায় স্থল অভিযান। যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন স্থানে প্রায় ১০,০০০-এর মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। দীর্ঘ ১ বছরে তাদের বর্বরতায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রায় ৪৩,০০০ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ১ লাখ মানুষ, আর নিজ ভূমিতে শরণার্থী হয়েছে কয়েক লাখ ফিলিস্তিনি। হামাস নির্মূলে নেতানিয়াহু বাহিনীর সাফল্য নেই বললে চলে, বরং তারা খুইয়েছে প্রায় ৫০০ সেনা। তবুও হামলা বন্ধের ন্যূনতম ইঙ্গিত দেখা যাচ্ছে না তেল আবিবের পক্ষ থেকে। ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বানকে পাত্তাই দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপরন্ত লেবাননে আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী, আর এখন প্রস্তুতি নিচ্ছে ইরান হামলার। গাজা যুদ্ধে হামাসের সমর্থনে এগিয়ে আসে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলে চালায় রকেট হামলা। এরই পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ ২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়, আহত প্রায় ১০,০০০ জন, আর ঘরবাড়ি ছাড়া হয়েছে ১০ লাখ মানুষ। হিজবুল্লাহ গোষ্ঠীর ডেপুটি কমান্ডার নাইম কাশেম ইতোমধ্যে হুঁশিয়ারি জানিয়েছেন ইসরায়েলের স্থল অভিযানের জন্য তারা প্রস্তুত। এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে। হামাস ইসরায়েলের যুদ্ধের মধ্যেই গেল জুনে যুদ্ধবিরতির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। প্রস্তাবের শর্ত হিসেবে রাখা হয়েছে পরিপূর্ণ যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেয়া এবং ফিলিস্তিনি বন্দি বিনিময়। ইসরায়েল ইতোমধ্যে প্রস্তাবে সম্মত আছে বলে রেজলিউশনে উল্লেখ করা হয়। গাজার আকাশে বাতাসে লাশের গন্ধ, কয়েকশো গণকবর, মাটিতে অগ্নিনৃত্য আর ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও ফিলিস্তিনবাসীর জন্য একটি সুসংবাদ রয়েছে। চলতি বছরের মে মাসে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ৩ দেশ, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য পদ দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাব একই মাসে পাশ হয়েছে সাধারণ পরিষদে। তবে এই বিষয়ে নিরাপত্তা পরিষদে এখনও ভোটাভুটি হয়নি। গাজা যুদ্ধে ইসরায়েল নৈতিকভাবে হেরে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের শতাধিক দেশে। বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল কলম্বিয়া ইউনিভার্সিটিতে, পরে তা ২৫টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও দ্বিরাষ্ট্রনীতির উপর ভিত্তি করে সমস্যা সমাধানের পক্ষে কথা বলেছেন। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।